পিয়ার প্রাইমারির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের ডায়োফ্যান্টাইন ইকুয়েশন সলভ করছি। এখন যে ডায়োফ্যান্টাইন ইকুয়েশনটা সলভ করতে হবে সেটা এই আছে 3 to the power x plus 7 equal to 2 to the power y। এই ডায়োফ্যান্টাইন ইকুয়েশনটা আমরা সলভ করতে চাই। আমরা এর আগে ডিকম্পোজিশন পদ্ধতিতে ডায়োফ্যান্টাইন ইকুয়েশন করেছি এবং আবার এটাও জেনেছি যে কোনো ডায়োফ্যান্টাইন ইকুয়েশন যদি ডিকম্পোজিশন পদ্ধতিতে একেবারেই অসম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ওই কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করে বিবেচনা করি যদি কোনো সমীকরণে কোনো সমাধান না থাকে, অর্থাৎ কোনো ইন্টিজার সলিউশন না থাকে। তো আমরা এখন এই ইকুয়েশনটার ক্ষেত্রে তো কিছুই জানি না, আমরা কিন্তু বের করতে চাই। তো আমরা চলো এটা আগেই যাই। বুঝতেই পারছি যে এখানে আমরা তো 7 যদি মডিউলও নিই তাহলেও কিন্তু 0 হচ্ছে এবং বাম দিকে 3 to the power x হচ্ছে আর ডান দিকে 2 to the power y। তখন 3 to the power x is equal to 2 to the power y। তো এইটা কি করে হবে, তাই না? 3 এর পাওয়ার is equal to 2 এর পাওয়ার, সেক্ষেত্রে x আর y এর ভ্যালু আমরা সেইভাবে কিন্তু কিছু পাবো না বা কিছু সিদ্ধান্তে আসতে পারবো না। আচ্ছা, তো ওই জন্য 7 মডিউলের ক্ষেত্রে কিন্তু আমরা যাব না, এক্ষেত্রে আদর্শ নয়। এক্ষেত্রে আমরা যেতে পারি প্রথমে 3 যদি আমরা ভাবি, অর্থাৎ 3 মডিউলের ক্ষেত্রে যদি আমরা ভাবি কি আসছে, তার মানে 3 to the power x এটা congruent to what? 3 to the power x will give what will be the remainder when 3 to the power x will be divided by 3? তো সেটা আমরা কি দিতে পারি? আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রথমে আমরা যদি এরকম লিখি 3 কিন্তু 3 মডুলো 3 এর ক্ষেত্রে এটা কিন্তু 0, তাই না? এটা 0 আসছে, 0 mod 3, এটা পরিষ্কার, ক্লিয়ার কাট। তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি আসছে দেখো, ইকুয়েশনটা কি আসছে, ইকুয়েশনটা এই আসছে যে 0 প্লাস এটা 7, যখন 7টা কি দিচ্ছে, 7th congruent 1 mod 3, তাই না? তাহলে এটা 1 is equal to এটা আসছে 2 to the power y। তার মানে 1 2 to the power y এর সঙ্গে আসছে। আর সরি, আমার এখানে তো mod 3 দেয়া হচ্ছে, mod 3 দেয়া হচ্ছে, তাই না? আবার mod 3 2 কিন্তু কি দেয়, -1। two will give congruent to -1 mod 3, অর্থাৎ 3 দিয়ে যখন 2 ভাগ করা হচ্ছে তখন কিন্তু ভাগশেষ দিচ্ছে -1। তো তার মানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে 1 is equal to -1 to the power y। তো -1 to the power y is equal to 1 যদি সমান হতে হয় তাহলে y নিশ্চয়ই কিন্তু জোড় নাম্বার, অর্থাৎ ইভেন নাম্বার, তাই না? তাহলে সেই জন্য আমরা y কে ধরতে পারি 2k, যেখানে k এনি ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যা k, তার জন্য 2k কিন্তু সবসময় জোড় হবে এবং ইভেন হবে। আর 2k ইভেন না হলে তো -1 টু দি পাওয়ার ইভেন নাম্বার না হলে ওটা 1 হবে না, সেই জন্য তখন কিন্তু ইকুয়েশনটা সমান হচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সঙ্গে 1 is equal to 1 হচ্ছে, অর্থাৎ স্যাটিসফাই হচ্ছে। তো সুতরাং আমরা ইন্টিজার ভ্যালু পাওয়ার জন্য আমরা এগোচ্ছি। ইন্টিজার ভ্যালু পাওয়ার জন্য নিশ্চয়ই k এখানে কিন্তু এই y এখানে কিন্তু ইভেন এবং সেটা আমরা 2k ধরলাম। তো তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, এখন আমাদের গিভেন ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? given equationটা will be transformed to 3 to the power x ছিল, 3 to the power x থাকলো, প্লাস 7 equal to 2 to the power
এখানে ওয়াই মানে এখানে 2k আমরা দেবো, তাই না, 2k। তো সেটা আমরা এইরকম লিখতে পারি 3 to the power x plus 7 equal to 4 to the power k। তো এখন আমরা যদি এটা 4 মডিউলের ক্ষেত্রে আমরা যদি ভাবি, এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তখন ভাগশেষের আমরা কনসিডারগুলো করব। অর্থাৎ হোয়াট উইল বি দি রেসিডিউস or the congruent values when the expression of both sides will be divided by 4। তো এবার দেখো 3কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করলে -1 আসছে, তাই না? তাহলে 4 মডিউলের ক্ষেত্রে 3 কিন্তু -1। তাহলে এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা কি দাঁড়াচ্ছে না -1 to the power x প্লাস এখানে কিন্তু 3, এখানে কিন্তু 4 to the power k। ইকুয়েশনটা এই দাঁড়াচ্ছে। কনসিডার করো এখানে যদি সমান হতে হয় তাহলে -1 to the power x -1 এর একমাত্র ইভেন পাওয়ার হলে তবে একমাত্র 3 এর সঙ্গে যোগ করে 4 এর পাওয়ারে আসতে পারে, তাই না? -1 to the power এই যে x, এটা নিশ্চয়ই 1 হতে চায়, 1 না হলে তো হবে না, কারণ 1 প্লাস 3 হলে 4 হচ্ছে, এবং তবেই কিন্তু 4 এর সঙ্গে ওই আমাদের ইকুয়েশনটা হচ্ছে স্যাটিসফাই হবে, তাই না? তাহলে এটা -1 এর কিন্তু ইভেন পাওয়ার হতে চায়। তো তাহলে আমরা নিশ্চয়ই x এখানে কিন্তু নিশ্চয়ই ইভেন, x মাস্ট বি ইভেন। এটা এরপরে আমরা বলতে পারি যে ইট ইমপ্লাইজ দ্যাট x মাস্ট বি ইভেন। তো চলো x যদি ইভেন হয় তাহলে এখানে আমার ধরে নিচ্ছি যে x ইজিক্যাল টু 2, যা হোক একটা ধরো l ধরো বা 2m ধরো, 2m, ঠিক আছে, x ইজিক্যাল টু 2m। যদি 2m হয় তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়ালো? তাহলে তাই ইকুয়েশনটা কিন্তু দাঁড়ালো ইকুয়েশনটা দাঁড়ালো 3 to the power x, তার মানে এখানে আসছে 3 to the power 2m প্লাস 7 ছিল ইজিক্যাল টু 4 to the power k। ইকুয়েশনটা তখন এটা দাঁড়ালো, এবং এটাকে আমরা আর একটু লিখতে পারি 3 to the power 2m প্লাস 7 ইজিক্যাল টু 2 to the power 2k। 4টাকে আমরা 2 to the power 2 লিখতে পারি, হোল টু দি পাওয়ার k মানে 2 to the power 2k। এবারে দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমরা আমাদের প্রথম যে পদ্ধতিতে আমরা ডিকম্পোজিশন পদ্ধতিতে আমরা যেটা সমাধান করি, ইন্টিজার ভ্যালুগুলো বের করি ডাইপেন্টাইন ইকুয়েশন করার, সেই পদ্ধতি কিন্তু আমরা অনুসরণ করতে পারি। তার কারণ দেখো 7 একটা সংখ্যা এসে গেছে, হ্যাঁ 7 একটা সংখ্যা, আর এখানে যে ভেরিয়েবল রাশি যেমন কে আর এম আর কে তো ভেরিয়েবল রাশি, এর মধ্যে এম এর মধ্যে এক্স আছে আর কে এর মধ্যে ওয়াই আছে, তো এগুলো কিন্তু ইভেন পাওয়ার আছে আর দুটো পজিটিভ আছে, সুতরাং একই দিকে করলে স্কোয়ার আকারে লেখা যায়, যেটা কিনা মাইনাস ফর্মে হয়। অর্থাৎ 3 to the power m হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি, আর -2 to the power 2kটা 2 to the power k হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি, তাই না, ইজিক্যাল টু -7। তো এইটা আমরা কিন্তু এটাকে আমরা উল্টে লিখতে পারি, কারণ -7টাকে লেখার সুবিধে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 to the power k হোল টু দি পাওয়ার 2 মাইনাস 3 to the power m হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 7। তাহলে পজিটিভ থাক। এবার আমরা কিন্তু এটা পুরো ফ্যাক্টরাইজ করতে পারছি। দেখো 2 to the power k plus 3 to the power m and 2 to the power k minus 3 to the power m, a plus b into a minus b, a square minus b square হলো। তাহলে এবারে কিন্তু আমরা ডিকম্পোজিশন পদ্ধতিতে এটাকে আমরা সিস্টেম অফ ইকুয়েশন কি হবে, তাহলে আমরা এই পদ্ধতিতে কিন্তু এটা ইজিলি এগোতে পারি টু গেট দ্য ইন্টিজার ভ্যালু সিস্টেম অফ ইকুয়েশনস কি হবে, ওই যে 2 to the power k plus 3 to the power m, প্রথমটা ইজিক্যাল টু 7 আর এটা 1,
কারণ 7 ইজিক্যাল টু আমরা লিখতে পারি 7 ইন্টু 1, যদিও আমরা লিখতে পারি -7 ইন্টু -1, আমরা সেটাও কনসিডার করব, বা 1 ইন্টু 7 অ্যান্ড -1 ইন্টু -7, কিন্তু এগুলো সবই আমরা এখানে কনসিডার করব এক্ষেত্রে যদি ইন্টিজার ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এটা 7 আর 2 টু দি পাওয়ার k মাইনাস 3 টু দি পাওয়ার m ইজিক্যাল টু 1। এখানে কিন্তু সব পাওয়ারের আছে, বুঝতেই পারছো। সুতরাং আমরা পজিটিভটা নিয়ে আগে দেখি, নেগেটিভটা দিলে কিন্তু ইন্টিজার ভ্যালু না পাওয়ার সম্ভাবনা বেশি, তো আমরা দেখে নেব। আচ্ছা এবারে দেখো, যোগ করো এই দুটো, এই দুটো ইকুয়েশন যোগ করলে আমরা কি পাই। তাহলে এটাকে যদি যোগ করি দুটো ইকুয়েশন, তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার k প্লাস 3 টু দি পাওয়ার m, এটাকে আমরা যোগ করে দিই, তাহলে আমরা এদিকে 8 আর এদিকে 2 ইন্টু 2 টু দি পাওয়ার k মাইনাস বা প্লাস যাই বলি না কেন, এটা তো কেটে যাচ্ছে, তার মানে 0। তো তাহলে 2 টু দি পাওয়ার k প্লাস 1 ইজিক্যাল টু, এইটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার 3। তো তাহলে এখান থেকে বুঝতেই পারছি k প্লাস 1 ইজিক্যাল টু 3, এবং আমরা পাচ্ছি k ইজিক্যাল টু 2। তা k ইজিক্যাল টু 2 যদি হয়, k মানে তো আমাদের 2x খুব সম্ভবত, এই যে আমরা ধরে নিয়েছিলাম, না k ইজিক্যাল টু 2y, সরি k ইজিক্যাল টু 2y, এই যে এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম। x ইজিক্যাল টু 2m ধরেছিলাম, আর আমরা y ইজিক্যাল টু 2k ধরেছিলাম। তাহলে k ইজিক্যাল টু y ইজিক্যাল টু 2k, তাহলে এখান থেকে y ইজিক্যাল টু আমরা বের করতে পারি 4, k এর ভ্যালু দিই, তাহলে y এর ভ্যালু 2k মানে 4। আবার এটাকে যদি বিয়োগ করি, দেখো 2 টু দি পাওয়ার k 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 7, 2 টু দি পাওয়ার k ইকুয়াল টু 1। এইটাকে আমরা যদি মাইনাস করতে চাই, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বুঝতে পারছি, এটা তখন কাটবে, এবং এটা হচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 6 আসছে। তো সেক্ষেত্রে আসবে 2 দিয়ে ভাগ দিলে 3 টু দি পাওয়ার m ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3 অনলি, আর 3 টু দি পাওয়ার 1। তো সুতরাং এখান থেকে কিন্তু m ইজিক্যাল টু 1। তো m ইজিক্যাল টু 1 হলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 2 ইন্টু 1, কারণ 2 হবে, কারণ x এর ভ্যালু থাকে x ইজিক্যাল টু m ইজিক্যাল টু আমরা ধরে নিয়েছিলাম এই যে x ইজিক্যাল টু 2m, এই x ইজিক্যাল টু m ধরেছিলাম। তো এখানে m ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে x ইজিক্যাল টু 2 ইন্টু 1 মানে 2, ওই জন্য 2। ঠিক আছে, এই যে x ইজিক্যাল টু 2 অ্যান্ড y ইজিক্যাল টু 4। তাহলে এটা একটা আমরা একটা সেট পেলাম, সমাধান পেলাম যে 1 2। এখন আমরা যদি কনসিডারও করি, তো -7 -1 সিস্টেম অফ ইকুয়েশনকে যদি আমরা -1 -7 -1 অথবা -1 -7 প্রত্যেকটাতেই কিন্তু আমরা দেখব কোনো ভ্যালু আসছে না। তার কারণ পাওয়ার তো এখানে আসছে, কারণ এখানে আমাদের যে ভেরিয়েবলসগুলো আছে তা পাওয়ার আকারে আছে। তো পাওয়ার কখনো যাই দিই না কেন, পাওয়ারের ভ্যালু মাইনাস দিলেও ভ্যালুটা কিন্তু মাইনাস আসে না, তাই না? তো তাহলে এখানে কিন্তু হবে না। তো দেখে নাও, আমরা যদি একটুখানি দেখতে চাই 2 টু দি পাওয়ার k প্লাস 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু, এটাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটা যদি -7 দিই আর 2 টু দি পাওয়ার -7 বা -1 যাই দিক না কেন, কখনোই কিন্তু আসবে না। 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু -1 দিচ্ছি,
এবং এটাকে ঘুরিয়েও যদি -1 -7 দিই, কোনো ক্ষেত্রেই কিন্তু প্লাস বা মাইনাস করলে প্রতি ক্ষেত্রে কিন্তু মাইনাস এসে যাচ্ছে একটা সাইড। আর এক্ষেত্রে কিন্তু দেখো যদি যোগ দিই আমরা, তাহলে 2 to the power k is equal to -8 হচ্ছে। এখান থেকে কিন্তু k এর কোনো ইন্টিজার ভ্যালু নেই। k has no integer values, তাই না? কারণ পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে k এর ভ্যালু যাই হোক না কেন, পজিটিভ অথবা নেগেটিভ, কিন্তু আমার ভ্যালু কোনোদিন ঋণাত্মক হবে না, টোটাল ভ্যালুটা ঋণাত্মক হবে না, সেই জন্য এখানে ভ্যালু পাওয়া যাবে না। ঠিক অনুরূপ ওই রকম তোমরা যদি -1 -7 ঘুরি দেখো, তাতেও কিন্তু কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে only one and unique সলিউশন এই ইকুয়েশনটার ক্ষেত্রে, x is equal to 2 and y equal to 4। আচ্ছা, এখানে তো 2 4 হবে, 2 4 ইউনিক সলিউশন অফ mn, এটা কিন্তু যা দিয়েছিলাম, এইটা m এবং n, mn এর ইউনিক সলিউশন হচ্ছে 1 2, তাহলে xy এর ইউনিক সলিউশন হচ্ছে 2 4। এটাই কিন্তু আমাদের আজকের আনসার। তো এই ছিল আমাদের ভিডিও আজকে। আমরা শিখলাম যে কোনো ডাইফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এইভাবে কিন্তু সিদ্ধান্তে আসতে পারি। যাই হোক, যারা গণিত অলিম্পিয়াড পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এটা একটা ভালো টিপস। এবং তোমরা জানো যে ডাইফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কিন্তু দিয়েই থাকে, প্রায় রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কোয়েশ্চেনে একটা ডাইফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করতে দেয়। তো আমরা বিভিন্ন ধরনের ডাইফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করলাম। সমাধানটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের অঙ্ক যদি আরও পেতে চাও, যারা গণিত অলিম্পিয়াড পরীক্ষা বসতে চাইছো, আমরা 9-10 সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু গণিত অলিম্পিয়াডের বিভিন্ন ধরনের প্রবলেম আমরা উপস্থাপনা করছি। তো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।